প্রচলিত গায়ে হলুদ এটা নবী পাকের সুন্নত না হারাম? আল্লাহু আকবার, কঠিন বিষয়। আমরা দেখতে পাই আমাদের এটা অন্য কান্ট্রির চেয়ে আমাদের বাংলাদেশে এটা একটু বেশি প্রচলিত গায়ে হলুদ। এটা আপনি এক কালারের, সবুজ কালারের বা হলুদ কালারের মেয়েরা, এই কিশোর কুমারী মেয়েরা এক কালার কাপড় পরে সেই বিউটি পার্লারে গিয়ে সাজসজ্জা করে ছেলের বাড়িতে গিয়ে সেটা মানে আমোদ প্রমোদ, নাচ গান, মানে রং ঢং করে গায়ে হলুদের আয়োজন করে থাকেন। একবার কি ভাবছেন আপনি যে বিয়ের অনুষ্ঠানে এই যে গায়ে হলুদের যে আপনি কাজটা করলেন, এটা কি প্রিয় নবী পাকের জামানা কোনো সাহাবে কেরামদের করছে? আমার প্রিয় নবী পাকের জামানা ছিল তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে আইমে মুজতাহিদিন যারা ছিলেন তাদের জামানা কি এটা ছিল? এটা না। আজ থেকে আরো 1000 বছর আগে যে আল্লাহর আউলিয়া কেরাম যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, ওদের জামানা কেটে কখনো দেখছেন এরা করছে কোনো দিন? আচ্ছা আসেন না, আমাদের বাংলাদেশে বড় বড় আলিম উলামা আছেন, হক্কানি আলেম আছেন, হক্কানি পীর মাশায়েখরা আছেন, বুজুর্গানের দিন আছেন, তারা করছেন? তাদের ফ্যামিলিতে দেখছেন কখনো? আবার দেখেন তো আরেকটা কথা, যে বাংলাদেশে যে সমস্ত এই আরো বড় বড় খতিব, বড় বড় আলেম, মাদ্রাসাগুলো শিক্ষক, এদের কাছে এগুলো পাইছেন কোনো দিন? না, তারা করেন নাই। তারা হাদিস কোরআনে 24 ঘন্টা তারা সময় দেন, কিন্তু তারা করেন নাই। কিন্তু আপনি করছেন, এটা কি কিসের কারণ? ও আপনি টাকা আছে, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা গরিবদের কাছে সাধারণত এই জিনিসটা পাওয়া যায় না। এই যেটা টাকার গরম, সারা জীবন হারাম কামাইছেন, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে তো 2 টাকা ভিক্ষাও দেন না, মানে কপাল পোড়া, মানে এই সমস্ত মানে আকাম কুকাম করে মানুষের দাপট টাকার গরমে গরিবদের উল্টাপাল্টা বিচার করেছেন, হারাম টাকা কামাই করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ঘুষ খেয়ে বিচার করেছেন, ঘুষ খেয়ে চাকরি নিয়েছেন, ঘুষ খেয়ে চাকরি দিয়েছেন, এই সমস্ত হারাম টাকা নিয়ে টাকার গরম হয়েছে না। এখন আপনি বিয়ে এই হারাম হালাল দেখার তো আপনি কোনো মানে প্রশ্নই ওঠে না, টাকার গরমে করছেন। ভাই কাজটা করছেন টাকার গরমে, এটা শরীয়ত সম্মত কিনা? এটা শরীয়ত সম্মত নয়। বিয়ের আগে বর্তমান সমাজে প্রেক্ষাপটে গায়ে হলুদ সম্পূর্ণ এটা হারাম, সম্পূর্ণ কুফরি গুনাহ, কবিরা গুনাহ। আপনি যদি ছেলের বাবা হয়ে থাকেন, আপনার ছেলের বিয়েটাকে উদ্বোধন করলেন হারাম দিয়ে। আপনি যদি মেয়ের বাবা হয়ে থাকেন, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠান আপনি শুরু করলেন হারাম দিয়ে শুরু করলেন। এই উভয় পক্ষের ছেলে মেয়ের হারাম দিয়ে যে বিয়েটা শুরু করলেন, সন্তান হবে কি? আপনি কি মনে করেন সন্তান, এই ফ্যামিলি পরিবার, এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সন্তান কি সুসন্তান হবে, সুশিক্ষিত সন্তান হবে, বাবা মাকে ভাত দিবে এমন সন্তান হবে, নামাজি সন্তান হবে, মুত্তাকিন সন্তান হবে, এমন কি আশা করতে পারেন? হ্যাঁ, এমন সন্তান হবে যে সন্তান মানে বড় হলে দাঁড়ায় প্রস্তাব করবে, মানে হতে পারে জেনার শিক্ষিত হবে, কিন্তু বাবা মা থাকবে ওই বৃদ্ধাশ্রমে। এমন ঘটনা আছে, মানে এমন সন্তান হবে বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পর বাবা মাকে সেবা করার টাইম নেই। মানে এমন বর্তমানে শিক্ষিত বের হয়েছে, জেনার শিক্ষিত, হাইরি শিক্ষিত, চাকরির কত রকমের ঝামেলা আছে। আমার তো হুজুর, আমি তো বাবা মাকে খেদমত করার সুযোগ পাই নাই, না পেয়ে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, খুব নিরাপদে আছে, কোথাও হারাইবে না, কোথাও যেতে পারবে না। মানে কুলঙ্কার। এটা তুমি ওই মার জন্য সন্তান তুমি সুশিক্ষিত নয়। আমি বলবো এই চ্যানেল থেকে তুমি কুশিক্ষিত একজন ব্যক্তি, এটা তুমি কিভাবে গর্ব করো তুমি তোমার মা বৃদ্ধাশ্রমে। তুমি যদি সুশিক্ষিত হইতে, তোমার মা তোমার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকতো না, তোমার সাথে থাকতো, তোমার পাশে থাকতো, তোমার কাছে থাকতো, তুমি যা খাইতে তার চেয়ে ভালো ভালো খাবার তোমার বৃদ্ধ বাবা মার মুখের মধ্যে তুমি উঠিয়ে দিতা। অতএব এটা গর্বের বিষয় নয় যে তোমার বাবা মা বৃদ্ধাশ্রমে রয়েছে। এইরকম যদি তুমি এই হারাম বিয়ের মাধ্যমে শুরুটাই যদি তোমার বিয়ে হারাম দিয়ে শুরু হয়, সন্তানটা তোমার কিভাবে হালাল হবে? আমার কথাগুলোর সাথে যুক্তির সাথে মিলিয়ে দেখেন।
অসংখ্য ছেলেরা আছে বর্তমান সমাজের, কিশোর ছেলে, যুবক ছেলেরা আছে, মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, হাবা খায়, বাবা খায়, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত, মদের সাথে জড়িত, এরকম জুয়ার সাথে জড়িত, এরকম অশ্লীল অশোভনীয় কাজের সাথে, এই অশ্লীল নারীদের সঙ্গে জড়িত। কারণ এই ছেলেটা নষ্ট হওয়ার পিছনে আপনি বাবা মার কিছুটা হাত রয়েছে। আপনি কি মনে করেন আমার হাত নাই? আপনি তো প্রথমেই ভুল করেছেন। বিয়ের শুরুটাই তো শুরু করেছেন হারাম দিয়ে। আপনি সন্তানটা মসজিদে কিভাবে যাবে, মসজিদ মুখী কিভাবে হবে, নামাজ মুখী কিভাবে হবে, সুন্নত মুখী কিভাবে হবে, আল্লাহওয়ালা কিভাবে হবে, সুন্নতওয়ালা কিভাবে হবে, হাফিজ কেমনে হবে, মাওলানা কেমনে হবে, আলেম কেমনে হবে, আপনি শুরুটাই তো তার ভুল করেছেন। আসুন না বন্ধুরা, আমার যেখান থেকেই দেশের প্রবাসীর আমার যুবক ভাই বোনেরা আপনারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথার উপরে কেউ রাগ করবেন না, গুসা করবেন না, এটা প্রয়োজনীয় একটি কথা। বর্তমান সমাজ প্রেক্ষাপটে এই মেয়েদেরকে এই ভাড়া করে নিয়ে আসা হয়, স্টেজ সাজানো হয়। আমরা যে স্টেজে মাহফিলে আলোচনা করে থাকি, হ্যাঁ ওয়াজ মাহফিলে কোরআন তেলাওয়াত করে থাকি, এরকম তারা স্টেজ করে বিভিন্ন রকমের ফুল দিয়ে পটকা দিয়ে তারা সাজায়। এখানে কিশোর মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে তারা সেখানে নাচায়। অর্ধ উলঙ্গ মেয়েদেরকে নিয়ে স্টেজের মধ্যে বিয়ের অনুষ্ঠানে তারা নাচায়, গান করে নাচায়। এবার ওখানে আবার দর্শকদেরকে বসার জন্যে 100, 200, 300, 500 চেয়ার বসায় দিয়ে এখানে ওই ছেলে বা মেয়ের মাও দেখতেছে, বাবাও দেখতেছে, বোনও দেখতেছে, তার চাচা জেঠি দেখতেছে, আত্মীয় স্বজন দেখতেছে, মামাও দেখতেছে, বৃদ্ধ নানাও দেখতেছে, বৃদ্ধ দাদাও দেখতেছে, দাড়িওয়ালাও দেখতেছে, টুপিওয়ালাও দেখতেছে, নামাজিওয়ালাও দেখতেছে। এই যে খারাপি কাজগুলো যে উদ্বোধন করেছেন, এই দর্শকগুলো দেখে দেখে যে গুনাহগুলো করতেছে, সব গুনার দায়ভার আপনি ছেলে বা মেয়ের বাবা মার এই দায়ভার আপনি নিতে হবে। আপনি এই সমস্ত গুনাহ কাজ শুরুতেই তো আপনার ছেলেকে, আপনার মেয়েকে শুরুতেই তো খারাপি কাজটা আপনি করাইলেন বাবা হিসেবে, মা হিসেবে। তাহলে আপনি এই সন্তান আপনি বাবা মাকে ভাত দিবে কিভাবে, আর আপনি কি আদর মহাব্বত স্নেহ কায়দা করবে কিভাবে? কি করে আপনি আশা করেন এই সন্তান থেকে আপনি ভালোবাসা নেওয়ার জন্যে, আপনি খেদমত নেওয়ার জন্যে? আমরা দেখেছি, আপনারা সাক্ষী থাকুন, এই ইউটিউব চ্যানেল থেকে আমি বলেছি, বিশ্বের একটা প্রমাণ দেখান, বিশ্বের একটা প্রমাণ দেখান যে সমস্ত বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মা যারা আছে, এই বাংলাদেশের কোনো আলেমের পিতা, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে কিনা দেখেন। কোনো আলেমের পিতা, কোনো আলেমের মা রাস্তা রাস্তায়, ধারে ধারে, বাজারে বাজারে হেঁটে হেঁটে ভিক্ষা করছে কিনা একটা প্রমাণ দেখান। পাবেন না, এমন ইতিহাস পাবেন না। কিন্তু বাংলাদেশে পাওয়া গেছে বড় বড় চলচ্চিত্রের নায়ক ছিলেন, চলচ্চিত্রের অভিনেতা ছিলেন, নাটকের অভিনেতা ছিলেন, খুব বলে জ্ঞানী ছিলেন, মানে বিশেষজ্ঞ ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন, খুব পণ্ডিত ছিলেন, খুব লেখক ছিলেন, গবেষক ছিলেন, আলোচক ছিলেন। কিন্তু উনাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাওয়া গেছে, প্রমাণ আছে। অফিসার, বাংলাদেশের অফিসার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের, বাংলাদেশ ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া সাক্ষী। আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে আপনি প্রমাণ করে দেবেন কথাগুলো সত্য কিনা। অফিসারের মা রাস্তায় ভিক্ষা করতেছে, প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মসজিদের একজন খাদেম, মসজিদের একজন মুয়াজ্জিনের মা ভিক্ষা করে খাচ্ছে, এমন প্রমাণ পাবেন না। পার্থক্য এতটুকু বুঝে নিন। আসুন না বন্ধুরা, আমরা বর্তমান প্রচলিত যে সমস্ত অপকর্ম কাণ্ডগুলো আমরা করে থাকি, এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক যেন আপনাদেরকেও মানে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সমাজকেও বাঁচিয়ে রাখেন এই সমস্ত অপকর্ম থেকে, এই নেশা থেকে, মদ থেকে, জুয়া থেকে, গাঁজা থেকে, হেরোইন থেকে। আল্লাহ পাক আমার বাংলাদেশের যুবক যুবতী, ছেলে, কিশোর মেয়েদের সকলকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখেন, আমাদের বাংলাদেশকে হেফাজতে রাখেন, বাংলাদেশের খায়ের বরকত রহমত নাজিল করেন।
এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের কাছ থেকে সংক্ষেপ আলোচনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।